नमस्कार बंधुरा आज के आमी आम पोड़ा शरबतेर रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जोन्नो एखाने आमी दुटो आम निये नियेछि। आमी दुटो आमेरই शरबत बानाबो। आपनारा जोदि बानिये रेखे दिते चान ताहले अवश्यई बेशी करे आम निये नेबेन, 4-5टा आम निये नेबेन। बानिये आपनारा फ्रिजे रेखे दिते पारेन एकटा काचेर बयमे करे 1 থেকে 1.5 মাস पर्यन्त आपनारा फ्रिजे रेखे সেটাকে দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন, কিংবা ঘরে বাড়িতে কেউ এলে সঙ্গে সঙ্গে আপনারা সেটা দিয়ে শরবত বানিয়ে দিতে পারেন। এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটোকে একটুখানি ফুটো করে নেব এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে। আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন। এইভাবে আমি আমগুলোকে ফুটো করে নেব যাতে আমের ভেতরটা সুন্দরভাবে ফুটতে পারে। এইভাবে দুটো আমি ফুটো করে নেব। দেখুন বন্ধুরা, দুটো আমি ফুটো করে নিয়েছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে এরকম একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার এর উপরে আম দুটো বসিয়ে দেব। বসিয়ে এপিট করে পুড়িয়ে নেব। এই গরমে কিন্তু আম পোড়া শরবত খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এবার এটাকে এপিট ওপিট করে পুড়িয়ে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আম পোড়া শরবতের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন আম দুটো ভালো করে পুড়িয়ে নিই। দেখুন বন্ধুরা, এপিট ওপিট উল্টে উল্টে আমি আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি এইভাবে। দেখুন বন্ধুরা, আম দুটো পোড়ানো হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এবার আম দুটো ঠান্ডা হতে হতে একটুখানি জিরে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দেব। একটু বেশি করে ভাজবো আমি জিরেটা। জিরেটা ভেজে আমি রেখে দেবো গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে। জিরেটা আপনারা এমনভাবে ভাজবেন যাতে পুড়ে না যায়, সুন্দর একটা গন্ধ বেরালে জিরেটা নামিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা মিক্সিতে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব ভালোভাবে। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আম দুটো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছাড়িয়ে নেব এইভাবে। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে আম দুটো আমি ছাড়িয়ে নেব এইভাবে। দেখুন এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আম দুটো আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ছাড়িয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে হাত দিয়েও এটাকে ছাড়িয়ে নেওয়া যাবে। একটু গরম আছে এখন। আমি গ্রেটারের সাহায্যে একবার আপনাদের দেখিয়ে দিলাম। যারা নতুন একদম হাত দিয়ে ছাড়াতে পারবেন না তারা এভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। এভাবে আমি হাত দিয়ে আম দুটোকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমটা ছাড়িয়ে নিয়েছি। এটা সাইডে রেখে দিয়ে একটা মিক্সির জার নিয়ে নেব। এবার যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর একটা গুঁড়ো করে নেব যাতে কোনো দানা দানা না থাকে। কেন দানা দানা থাকলে কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, এর আমি একটা কৌটো নিয়েছি। কৌটোর মধ্যে আমি ঢেলে নেব জিরের গুঁড়োটা।
যখন আম পোড়া কিংবা যে কোনো শরবত বানাতে গেলে আমি ইউজ করব এটাকে। আপনারা এইভাবে বানিয়ে কৌটো করে রেখে দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি কৌটোয় ভরে নিয়েছি। এবারে এই কৌটো ধরে আমি রেখে দেবো, যখন আমার লাগবে আমি তখন ইউজ করব। আপনারা অবশ্যই এইভাবে কৌটোয় রেখে দেবেন। এবারে এই মিক্সির জারেই আমি আমটাকে ঘুরিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো চিনি। চিনিটাকে আগে একটু ঘুরিয়ে নেব। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন। কিন্তু এই আম পোড়াটা কিন্তু টক ঝাল মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। এটাকে আমি ঘুরিয়ে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এবার ঢেলে নেব। সাইডে রেখে দেবো। রেখে দিয়ে এর মধ্যে আমটা যে পুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কটা পুদিনা পাতা, দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আর একটুখানি জল দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নেব মিক্সিতে। দেখুন বন্ধুরা, একটু পাতিলেবু নিয়েছি, গ্লাসের মুখে লাগিয়ে নেব এইভাবে। এখানে আমি লঙ্কার গুঁড়ো আর চিনি নিয়ে নিয়েছি, চিনির গুঁড়ো। এবার গ্লাসটাকে এইভাবে একটুখানি করে নেব যাতে দেখতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো চিনির গুঁড়ো। মিষ্টিটা আপনারা যতটা খাবেন, আমি আলাদা দিচ্ছি। আপনারা চাইলে আম পোড়ার যে আম পোড়ার যে পালটা, সেটা যে আমি মিক্সিতে পেস্ট করে তার সঙ্গেও দিয়ে দিতে পারেন। মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেরকম দিয়ে দেবেন। দিয়ে দেবো একটু একটু এমনি নুন, আমরা যে রোজ যে নুন খাই সেই নুনটা। দিয়ে দেবো বিট নুন। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো বরফ। আপনারা যতটা ঠান্ডা খেতে পছন্দ করেন ততটা ঠান্ডা দেবেন। এইভাবে আমি বরফ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমের পালটা। আপনাদের পছন্দ মতো দিতে পারেন। বেশি পাতলা খেলে কম দেবেন, আর যদি একটু গাঢ় খান তাহলে একটু বেশি করে দেবেন। আমি 2 চামচ করে দিচ্ছি। দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো জল। দিয়ে এবার নেড়ে দেবো। উপর থেকে দিয়ে দেবো একটুখানি ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দেবো 2টো পাইপ। দেখুন আমার আম পোড়া শরবত রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এই গরমে এইভাবে বানিয়ে নেবেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।